নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমরা এখন ফোন নিয়ে এতটাই ব্যস্ত যে টিভি দেখার তো একদমই সময় পাই না। আর সেইভাবে আমাদের ধারাবাহিক বলুন বা সিরিয়াল বলুন সেইভাবে কিন্তু দেখাও হয় না। কিন্তু এখন ইদানিং মিঠি ঝোড়া সিরিয়ালটা কিন্তু বেশ ভালো লাগছে। আপনারা কে কে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমিও দেখতাম না, কিন্তু এখন আমি দেখছি, আমার তো খুব ভালো লাগছে। তো ওই জন্য ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি, সেই জন্য শেয়ার করছি। তো মিঠি ঝোড়া ধারাবাহিকের আজকের পর্বে কিন্তু এটাই দেখা যাবে যে সার্থকের বাবা তার বন্ধু ও বন্ধু ছেলের সাথে সার্থকের পরিচয় করানোর জন্য নিচে ডাকে, এবং সার্থক তখন মন খারাপ করে তাদের কথাগুলোও কিন্তু শোনে। এরপর দেখা যায় যে সার্থকের বাবা স্রোতের সাথে তার বন্ধু ও বন্ধু ছেলের পরিচয় করিয়ে দেয়। এটা দেখে কিন্তু সার্থক কষ্টের চোখে স্রোতের দিকে একটু তাকিয়ে থাকে। এরপর সার্থকের বাবা সকলের সামনে বলে ওঠে, এমন লক্ষ্মীমন্ত মেয়েকে সুপাত্রের হাতে তো দিতেই হবে, তাই না? সার্থক তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এরপর সার্থকের বাবা বলে ওঠে, স্রোতস্বিনীকে সার্থকের হাতেই তুলে দেব। এই কথা বলে সার্থকের বাবা সার্থকের দিকে তাকায়। এরপর সার্থক ও স্রোত একে অপরের দিকে চমকে ওঠে এবং তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এটা ছিল রবিবারের ব্লগ। তো রবিবারের ব্লগটা সোমবারে এই জন্যই দিতে পারিনি। সোমবারে বাবা মা কি জামা কাপড় দিল সেই ব্লগটা দেখাবো বলেছিলাম, ওই জন্য ওই ব্লগটা দেখিয়েছি। আর এই যে রবিবারের ব্লগটা এখন মঙ্গলবার দেখাচ্ছি, তো একটু এদিক ওদিক হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখুন, এমনি রবিবারে আমাদের প্রায় 4-5 রকমের মাছ নিয়ে আসা হয়। তো এই রবিবারেও নিয়ে এসছে। তো ওই যে 8 ট্যাংরা বা 100 ট্যাংরা মাছ বলুন, তারপরে চ্যাপটা বেলে, আর এই যে লোটে মাছ, আর তার সাথে সাথে আরও একটা মাছ আছে। এই যে প্যাকেটটা খুলছে, তো খুললে তারপরে আমি দেখাচ্ছি। এবার মনে পড়েছে, ওটা হচ্ছে সীতাপাটি মাছ। তো সীতাপাটি মাছও নিয়ে এসছে। আর এই রবিবারে আমাদের খাসির মাংস এই কারণেই হয়েছে, ওই যে স্পেশালি বাবুর বার্থডে ছিল ওই কারণে। তো ও তো এসব পছন্দ করে না, বলে এসব করতে হবে না, এখন আমার ছেলে হয়েছে, ছেলেদের নিয়েই করা হবে, ওদের কথা ভাবো, আমাকে নিয়ে এসব ভাববে না। তো কেক টেক তো একদমই আনতেই দিল না, আর আনলোই না। আর তো কোনো রকমে আজকে যেহেতু যে রবিবার আর কি ছিল, তো সেদিন বাবাও বাড়ি ছিল, তো সেই জন্য খুব ভালো লাগছিল। তো সবাই মিলে একসাথে ওই আর কি একটু খাওয়া দাওয়া হয়েছিল, আর তাছাড়া অন্য কোনো কিছু হয়নি। তো এই যে দেখুন, সব রকমের মাছ নিয়ে এসছে, আর মাছগুলো সব কেটেই নিয়ে এসছে। তো শুধু এখন ধোয়ার পালা। আর এই যে এখানে মাংস নিয়ে এসছে। তো আমার তোজোতান তো অনেক ছোট, এখন ওদের এই মাংস দিই না, তবে ওদের টেস্ট করিয়েছি। যে আমার ভাইজিরা আছে, ওরা একদমই গন্ধই নিতে পারে না, একদম খায় না, রান্না হলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো সেই দিক থেকে ঠিকই আছে। আমার দুই মানিক কিন্তু এটা রান্না করে দিলে ওরা খাবে। আর তার সাথে সাথে এই যে সবজিগুলো এনেছে, তো সব সবজিগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর মা কিন্তু মাছগুলো নিয়ে পুকুরে চলে গেছে। মাছগুলো পুকুর থেকে আগে ভালো করে ধুয়ে নেবে, তারপরে কলের জলে ধোবে। আর এখানে দেখুন, আমার তোজো আর তানের হঠাৎ করে কচুরি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ওই জন্য নিয়ে এসেছে। তো বাইরের খাবার সেরকম ওদের দিই না, কিন্তু খুবই দুষ্টুমি করছে আর খুবই বায়না ধরেছে ওটাই খাবে। ওই জন্য ওর বাবা বাজারগুলো দিয়ে আবারও বাজারে গেছিলো, গিয়ে ওদের জন্য আবার এই কচুরি নিয়ে এসছে। আর এই কচুরিটা রেডি করার সময় ওদের যা কথা, সেগুলো যদি আপনাদের শোনাতে পারতাম। মাম্মাম তোমার হলো, এত দেরি কিসের, কত রকম কথা বলছে। তো এগুলো একদমই গরম গরম ছিল, এখনও কিন্তু খুবই গরম, আমি ধরছি তো খুবই গরম। আর একসাথে সব ছিল, ওই জন্য এরকম জোড়া লেগে গেছে, সব জুড়ে জুড়ে গেছে। কিন্তু যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন, যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাথে সাথে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো যাই হোক বন্ধুরা, সকালে আমাদের আর অন্য কিছু খাওয়া হয়নি, এই যে সব কচুরি খাওয়া হয়েছে, সবাই দুটো করে খেয়েছে। আর এই যে দুই মানিক এগুলো প্রথম খাচ্ছে, তো ওদের খুব ভালো লাগছে। তো এই যে দেখুন, ওরা এবার খাচ্ছে, আর ওদের সাথে ওদের ঠাকুরদাও খাচ্ছে। তো এরপরে দেখুন চলে এসেছি রান্নার দিকে। তো বন্ধুরা, এবার চলে এসেছি রান্নার দিকে। আর এখানে দেখুন 5 রকম ভাজা হবে, তো সেটাই কেটে নিয়েছি। আর যেহেতু বাবু একা খাবে, ওই জন্য অল্প অল্প করেই কেটেছি সব। 2টো আলু, 1টা বেগুন, এরকমভাবেই কেটেছি।
তো 5 রকম ভাজাগুলো মানে সব কমপ্লিট হয়ে গেছে। আর মাংস তো রান্না করবে মা। তো আমি এখন দেখুন স্নান সেরে নিয়েছি, নিয়ে এই যে পুজো দিয়ে দিয়েছি। তো বাবুকে বলেছিলাম যে আজকে একটু ফুল নিয়ে আসবে, গাছে তো একটা দুটো করে ফুল হয়, তো আজকে একটু ফুল নিয়ে এসো। তো ওই জন্য ও ফুলও নিয়ে এসেছে আর সন্দেশ নিয়ে এসছে, আর তার সাথে এই যে একটু ফলও দিয়ে দেব। তো ফলগুলো আমি কাটবো না, গোটা ফলে দিয়ে দেবো। তো এই যে দেখুন মাত্র 2টো সন্দেশ এনেছে। তো বাজার করার পরে লাস্টে ওর কাছে আর মানে পয়সা বা টাকা ছিল না, সেই জন্য 2টোই এনেছে। তো সেই 2টো সন্দেশ দিয়েই আর কি পুজো দিচ্ছি। তো সন্দেশ ঠিক না, এটা কি মিষ্টি আমি জানি না, নামটা আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক ওটাই দিয়েছি। আর এখানে গোটা ফল দিয়ে দিচ্ছি, গোটা আপেল দিয়ে দিয়েছি, আর একদিকে গোটা লেবু কলা এটাই দিয়ে দিয়েছি। আর ঠাকুরের আসনটাও কিন্তু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ওদিকে রান্না করছে মা, রান্না করছে, সাথে কিন্তু বাবু আছে। আর বাবা এখন 2 মানিককে সামলাচ্ছে। আর আমি এই যে পুজো দিয়ে দিয়েছি। তো পুজোও দেওয়া হয়ে গেছে, সব কিছু একদম রেডি। তো অনেক দিন পরে বাবু আর আমি আজকে একটু বেরোবো বিকালবেলা, প্রায় অনেক দিন পরে, সেই পয়লা বৈশাখের আগের দিন বেরিয়েছিলাম, বাজারে গেছিলাম দুজন একসাথে। তারপরে কিন্তু আর বাজারে যাওয়া হয়নি। তো আজকে বাজারে যাব একটু পুজোর আর কি, পুজোর জন্য কেনাকাটা। তো 2 মানিকের জন্য কিনবো, আর দেখি কি কেনা যায়। যা কিনবো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তো সেটা তো আর এই ব্লগে হবে না, এর পরের ব্লগেই দেখাবো, তার কারণ অলরেডি ব্লগটা বড় হয়ে গেছে। তো সেই জন্য পরের ব্লগেই দেখাবো। তো ওই জন্য ওদেরকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানোর চেষ্টা করব। তো এই যে দেখুন বাবু রান্না করছে, আর আমাকে বলছিল টেস্ট করতে, কিন্তু আমি বললাম আমি সবে পুজো দিয়ে এসেছি, আমার এসব ভালো লাগছে না এখন টেস্ট করতে। তো ওই জন্য আমাকে আর জোর করেনি। আর এই যে দেখুন একদম পাতলা করেই রান্না হয়েছে, হালকা পাতলা ঝোল, আর সবশেষে এরকম কালার এসছে। তো যাই হোক রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল। আর যেদিন মাংস হয় সেদিন মানে অন্য কিছু মাছ এটা ওটা কিছুই আমার তো ভালোই লাগে না খেতে। তো সাথে একটু ডাল বা সবজি বা ডাল ভাজা হলেই, আর তার সাথে মাংস হলেই হয়ে যায়। তো মাছের সাথে মানে মাংসের সাথে যদি আবার 2-3 রকম মাছের আইটেম থাকে, আমার তো একটুও ভালো লাগে না। তো যাই হোক ফাইনালি এবার বাবু খেতে বসেছে। তো বাবুর এই যে সব মানে গরম করে দিয়েছি, অল্পই ভাত দিয়েছি। আর এই যে দেখুন মোটা চালের ভাত, আর কি বলবো, তো ওরকমই ভাত আমরা খাই, রেশনের চাল। তো যাই হোক সব কিছু রেডি। এবার আমার 2 মানিককে কিন্তু ঘুম পাড়ানোর পালা। তো ওদেরকে ঘুম পাড়াতে গিয়ে মানে 1 ঘন্টা লেগে যাবে, দুজনের যা বায়না তো কি বলবো। আর এদিকে হচ্ছে দিদি মানে আমার ননদের জন্য একটা ফোন অর্ডার করা হয়েছিল। তো সেই ফোনটাও হচ্ছে মেসেজ করেছিল, মেসেজ এসেছে যে আজকে দিয়ে যাবে। তো তার জন্যই আর কি একটু আর কি অপেক্ষায় আছি যে কখন আসবে। কিন্তু ওই দাদাটা এত ভালো, আমাদের বাড়ি তো চেনা আছে, তো ফোন করে না, একদম সরাসরি বাড়িতেই আসে, এসেই আর কি ডাকে। তো যাই হোক সেটাও আবার মানে পার্সেলটা কখন আসবে সেটাও ভাবছি। আর এখন মা কিন্তু খেতে বসিনি, আমরা 3 জন কিন্তু খেতে বসেছি। তো খেয়ে একটু শুয়েছিলাম, সবে মাত্র 2 মানিককে ঘুম পাড়িয়েছি। আর ওই দাদা ভাইটা কিন্তু চলে এসছে। আর এখন এই অনলাইন থেকে ফোন নিতে গেলে ভয় লাগে। তো এখন নাকি এরকম নিয়ম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে খুলে দেখিয়ে দিচ্ছে। তো ওই দাদাভাই কিন্তু নিজেই আর কি আনবক্সিং করছে, করে আর কি ওর মধ্যে কি আদতে ফোন আছে বা অন্য কি আছে উনিই কিন্তু সবটাই দেখিয়ে দিচ্ছে। তো ফোনটা 5G ফোন নেওয়া হয়েছে, আর রিয়েলমি। তো ফোনটা 14,000 টাকা দাম ছিল। তো সেই দিন বিগ বিলিয়ন ডে ছিল, অফার ছিল, তো সেই জন্য আমি কিন্তু 12,000 টাকায় 5G ফোনটা পেয়ে গেছি। তো ফোনটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আর দিদির এমনি কিপ্যাড ফোন ছিল, এই প্রথম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবে। তো দিদি এখনও আসেনি, দিদি এবার ফোনটা নিয়ে যেতে আসবে অবশ্যই। তো আমি সব কিছু রেডি করে রাখবো ফোনটা। তো এখন হচ্ছে দাদাভাই সব কিছু দেখিয়ে দিচ্ছে যে এই দেখো সব ঠিকঠাক আছে, যেমন অর্ডার করেছিলেন সবগুলো দেখে নাও। তো সেটাই আর কি দেখিয়ে দিচ্ছে। আর এটাই ভয় পাচ্ছিলাম যে কি থাকবে কি না থাকবে। তো দাদাভাই বলল কোনো ব্যাপার না, এখন থেকেই ফোন আসলেই মানে ফোন যখন আমরা দিতে যাই সঙ্গে সঙ্গে আমরা দেখিয়ে দিই। এই যে সব কিছু দেখিয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমার 2 মানিক একদম ঘুমিয়ে পড়েছে। আর এই ফোনটাও নিয়ে ঘরে রেখে দিয়েছি, দিয়ে একদম কিন্তু রেডি হয়ে গেছি।
এখন কিন্তু আমরা বাজারে যাব। তো দেখুন এখন কিন্তু বেলা 4টে বেজে গেছে, আর এই যে একদম রেডি হয়ে গেছি। তো এখন বাজারে যাব, আর বাজার থেকে কিন্তু চলে এসেছি। এবার কিন্তু আমি ফোনটা এখনও অন করাই হয়নি। আমি সব কিছু ঠিকঠাক করে রেডি করব, আর পরের ব্লগে অবশ্যই দেখাবো কি কি কেনাকাটি করলাম, পুজোর বাজার কি কি বাজার করলাম, কার জন্য কি কিনলাম, সব কিছু নিয়ে পরের ব্লগে ফিরে আসছি। তো আপনারা অবশ্যই এভাবেই আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন সন্ধ্যাবেলা মা একটু পায়েস বানিয়ে দিয়েছে বাবুর জন্য, তো সেটাই আর কি বাবু খাচ্ছে। তো যাই হোক, পুজোর শপিং নিয়ে ফিরে আসছি পরের ব্লগে। বাই।